আপনা ওরকম সাইকেল দিয়ে আর পোষাইছে না, পরে বা সৈদের হতে আইলে বললাম হিন্দে নিয়ে যান। ঠিক আছে বাবা, ঠিক মতন পড়ালেখা করবো। জানু বাবুটা রে, জানু একটু খেয়াল রাখিও সরা। হ্যাঁ জানু তুমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করিও। আচ্ছা ঠিক আছে, নিজের শরীরে খেয়াল রাখিও। হ্যাঁ হ্যালো জান, তুমি কি বলো? তুমি করে এসো। আমি এখন অফিস থেকে বাইরে এলাম। সুপারকে তো পাঠিয়ে দিই, ছাদু স্কুল যাবে, তাড়াতাড়ি চলে এসো। আমি যাচ্ছি, দাঁড়াও। জানো কই তুমি? এতক্ষণ তোমার সময় লাগবে। জানো আমি অফিসে ছিলাম। আমার ঘরে তা করে বিলাই, আমার ঘরে খাও, আমার এনা দিকা করিয়া খার বাড়িতে যাও। আসসালামু আলাইকুম ভাই। রোম রোম ভাইও। মেম্বার সাহেব কোর্টের রানিং মেম্বার। হ্যাঁ আমার ঘরে তো আগুন লেগে গেছে ভাই, ওকে নিয়ে আসবেন। আমার ঘরে আগুন লেগে গেছে। তো আমরা এখন বিচারের কাজ শুরু করবো। তাই বিচারের কাজ শুরু করা যাবে নাকি? যাহা করিব মিথ্যা করিব, যদি কোনো ব্যক্তি সত্য কথা বলিবে তাহাকে একটা মার দেওয়া হবে। তাই আমরা সবাই মিথ্যা বলিব, ঠিক আছে? তোমরা গুলো সবাই আমাকে ভোট দিচ্ছেন, তোমরা নিশ্চয়ই আমাকে ভালো করে চেনেন। তো প্রত্যেকটা বিচারে বুঝছেন তোমার বিচার খালি মিথ্যা ছাড়া কিছুই নেই। এতদিন যতগুলো বিচার করছেন সবগুলো তো ওই দাঙ্গা হাঙ্গামা, ওই বিচার আর কি হয় নাই। তা আজ আমি নিয়ত করছেন আজ ফুলফুলি বিচার করি। এই সময় কম, শুরু করো। যেহেতু আজকে সালিশটা বলছে ওই রনির নিয়ে বউ নিয়ে কার সাথে বলে কি করছে, তা আমার সবাই গিলে আমাদের অনির কাছ থেকে কিছু শুনেছে না, কি করেন তোমার গিলে? অনিক বাবু তুই দাঁড়াতে পারেন তো, কি সমস্যা তুই এরা কত? আচ্ছা বকরি মেম্বার, তোকে এসব বলার অধিকার কে দিছে? আমাদের মেম্বারকে তুই বকরি মেম্বার বলিস? মেম্বার সাহেব আপনাকে কতবার বলি আপনি এবার গাধা মার্কা নিবেন। তোমার তো জানেন এলাকা ঘুরে ফিরে করবেন। তোমার যদি মেম্বার করছি তোমার এলাকা ঘুরে ফিরে করবেন। চেহারা মানে কি করে এই প্রক্রিয়া করি বেড়াইছে, এলে কোনো কথা চাই শুধু মেম্বার সাহেব, এর নাম আইসুতি না? হ্যাঁ মেম্বার সাহেব, এর নাম আশুতি। তো আসলে নজর ভালো না মেম্বার সাহেব। হ্যাঁ বসো বসো বসো, তোমার তো নজর ভালো না, বসো ওখানে বসে থাকো। আমি যত প্রকার বিচার বাদাই করছি কোন বিচারতে ময় মুরব্বী থাকে না, সব আমার ঢানা পেনা পুনে পুনে নিয়ে আমি বিচার করি। তা যাই হোক, আজকের এই সালিশত যেহেতু 60 বছর বয়সী আমার জব্বার চাচা উপস্থিত আছে, তা ওনার কাছ থেকে কিছু আমরা শুনবো না, কি বলো? তা জব্বার চাচা তোমার কি মনে হয় এই মহিলা সম্পর্কে? আপনি একটু মতামত প্রকাশ করে নেয় আমার এই সালিশে। মেম্বার সাহেব এই মহিলা একটা আড়া নাই, এরা তোমার সাথে সুদিচ্ছেন। এই মহিলার জায়গা মতন ঠান্ডা দাও আর জায়গা মতন একটা ইট বানিয়ে দাও। তাই যাও মহিলা, তুমি কি তোমার ওই নাঙ্গের কাছে যাবা নাকি তোমার ওই ভাতারের কাছে যাবা? এটা আমি তোমার কাছে শুনতে চাই, তুমি এই বিষয়ে কিছু বলো। চাচা মই তোমার একটা কথা ভাবতাম। তা বাবা তুমি কিছু বলতে চাও? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, বলো। বলে এই কি অবস্থাতে মন দিয়ে ভাবতাই ভালো, দিনে নাই তোর ডায়মন্ড দে। আচ্ছা ঠিক আছে, তা আমরা এখন রনির নাঙ্গের কাছে না 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 আইসুতির নাঙ্গের কাছে তো আমরা এখন কিছু শুনবো। তাই ছেলে কিভাবে কি হইলো না হইলো সবকিছু বলো। শোনেন মাতব্বর, আপনি যা করেন করেন, আমার জায়গার মতন তো আপনি ইট বান্ধি দিবেন না। আমার ভবিষ্যৎ আছে, ওকে ওর স্বামীর কাছে পৌঁছে দেন। আমার সঙ্গে তোমার ভালো হবে, তবে আমরা এই খেলায় গিয়ে খানিমুনি দেখি। আরে কি বলো, তুমি তোমার স্বামী